আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি থেকে আপনাদেরকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি সাথে নিয়ে। আজকে আমি আপনাদেরকে চকলেট আইসক্রিম তৈরি করে দেখাবো। এই গরমের দিনে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আর এই চকলেট আইসক্রিম আমরা ছোট বড় সবাই পছন্দ করি। কিভাবে খুব সহজে আপনারা ঘরে বসে অল্প কিছু উপকরণ দিয়েই চকলেট আইসক্রিম তৈরি করতে পারেন, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিমের জন্য এখানে আমি 1.5 কাপ হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমটা আমি 2 মিনিট বিট করে নিব। দেখুন 2 মিনিট বিট করার পর অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি 1 কাপ আইসিং সুগার দিয়ে দিচ্ছি। আইসিং সুগার দিয়ে আমি 30 সেকেন্ড বিট করে নিব। এখানে 50 গ্রাম চকলেট 2 টেবিল চামচ ফুটন্ত গরম দুধ দিয়ে মেল্ট করে নিয়েছি। আমি এখানে চিপ চকলেট ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো চকলেট দিয়ে মেল্ট করতে পারেন। এবার হুইপ ক্রিমের মধ্যে মেল্ট করে নেওয়া চকলেট দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট বিট করে নিব। চকলেটগুলো একটি স্পেশালের সাহায্যে আমি মাঝখানে এনে দিচ্ছি, যেন সব জায়গায় ভালোভাবে মিক্স হয়। এভাবে আমি আর 1 মিনিট বিট করে নেব। দেখুন 1 মিনিট বিট করে নিয়েছি। এবার আমি একটি আইসক্রিম বক্সের মধ্যে ভরে নিব। আইসক্রিমগুলো আমি 2টি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি ঢাকনা লাগিয়ে আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এর মাঝে কিন্তু ঢাকনাটা একবারের জন্য খোলা যাবে না, 12 ঘন্টা ফ্রিজে অবশ্যই রাখতে হবে। 12 ঘন্টা পর আইসক্রিম একদম রেডি হয়ে যাবে। দেখুন 12 ঘন্টা পর ফ্রিজ থেকে আইসক্রিমের বাটি 2টি বের করে নিয়েছি। এবার আমি ঢাকনাটিকে খুলে নিচ্ছি। দেখুন আইসক্রিমগুলি কত সুন্দরভাবে বসে গিয়েছে। রেডি হয়ে গেল ভীষণ মজার চকলেট আইসক্রিম। আইসক্রিমটা যে কতটা পারফেক্ট হয়েছে তা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। আইসক্রিমটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। এই চকলেট আইসক্রিম যে খেতে কত মজা, এটা আসলে আমার বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই জানি এই চকলেট আইসক্রিম কতটা মজা হয়। এভাবে আপনারা খুব সহজে চকলেট আইসক্রিম তৈরি করে ফ্রিজে রেখে যে কোনো সময় খেতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ কথা হবে পরবর্তী নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আল্লাহ হাফিজ।